এটার নাম হলো মারেফত। মারেফত কারে ক? সৃষ্টির মধ্যে গবেষণা করিয়া স্রষ্টার পরিচয় লাভ করা, তার নাম হলো মারেফত। আর এই মারেফত যার অন্তরে নাই, সে মানুষ হইতে পারছে না। ঠিক না বেঠিক? আর কেউরা মারেফত হাসিল না সুদ, আর কেউরা মারেফত হাসিল না সুদ, হিচে বা মকসুদে খুদ ওয়াসিল না সুদ। যার মারেফত হাসিল হয়েছে না, সে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে কর। আর কেউরা মারেফত হাসিল না সুদ, আর কেউরা মারেফত হাসিল না সুদ, হিচে বা মকসুদে খুদ ওয়াসিল না সুদ, হিচে বা মকসুদে খুদ ওয়াসিল না সুদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে। তাফাক্কুরু সাতিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন। হাসান বসরি বলছে, একটা সময়, সামান্য সময় আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা সারা রাত্র ইবাদতের চেয়ে বেশি সওয়াব। তুমি সারা রাত্র ইবাদত করছো, আর একটা লোক তার স্রষ্টার জন্য সৃষ্টি নিয়ে 10টা মিনিট গবেষণা করছে, 10টা মিনিট চিন্তা করছে, আরে আমি তো ছিলাম না, আমি রহমত আলী ছিলাম না, আমার কে দুনিয়াত পাঠাইলো? আমার দেহটা ছিল না, দেহটা কে বানাইলো? গাছগুলি ছিল না, গাছগুলি মাটির নিচ থেকে খেয়ে উড়াইলো। এইভাবে 10টা মিনিট যদি চিন্তা করে, সারা রাত্র ইবাদতের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে মানুষ মাহফিলে আসে না কেন? মানুষ নষ্ট হয়ে গেছে, মানুষের কলব নষ্ট হয়ে গেছে, মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, মানুষের কান নষ্ট হয়ে গেছে। মোবাইলের আগের যুগের মানুষ আর মোবাইলের পরের যুগের মানুষের মধ্যে আকাশ পাতাল বেশ কম হয়ে গেছে। ঠিক না বেঠিক? আর মোবাইলের আগের যুগের সন্তান আর মোবাইলের পরের যুগের সন্তানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। ঠিক না বেঠিক? আয় আয়। ওয়াকতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ কোন আকাশ সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, গাছ বিরিক্ষি তরলতা সৃষ্টির মধ্যে, রাত্র দিন পরিবর্তন করার মধ্যে যারা বুদ্ধিমান, এদের জন্য নিদর্শন আছে, দলিল আছে। কি দলিল আছে? আল্লাহ যে এক, তার একত্ববাদের দলিল আছে। আল্লাহ যদি দুইজন হইতো, এক আল্লাহ কইলো আম গাছের মধ্যে জাম দিব, আরেক আল্লাহ কইলো না কাঁঠাল গাছের মধ্যে লেসু দিব, লাগিয়ে গেল গাপে। আল্লাহ যদি দুইজন হইতো, এক আল্লাহ কইলো অতদিন সূর্য উঠছে পূর্ব আকাশে দিয়া, আমি কাল্লা থেকে সূর্য উড়ামু দনের দিক দিয়া। আর এক আল্লাহ কইলো মানি না, উত্তরে দৌড়ামু, ফেস লেগে গেল গা। কিন্তু এই যে তামাম পৃথিবীটা নিখুঁতভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছে, তার মধ্যে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, বিন্দু মাত্র কোনো ভুল নাই। এই পৃথিবীটা নিজে নিজে চলতেছে না, তার একজন চালক আছে। এই চালকটা কত বড় শক্তিশালী, তার এলেমের কোনো অভাব নাই। পৃথিবীতে যা কিছু আছে সব তিনি জানে, ভবিষ্যতে যা হবে সব তিনি জানে। এবং তিনি এত বড় ক্ষমতার মালিক, এত বড় ক্ষমতা হলো কেউ নাই। কিয়ামতের ময়দানে 7টা আসমান দিয়ে একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ উঠাইব, 7টা জমিন দিয়ে একটা আঙ্গুলের মধ্যে উড়াইয়া না যাইব। তো আল্লাহ ধরে গল, এত বড় ক্ষমতার মালিক হইল আল্লাহ। উনার মতন এত বড় ক্ষমতা আর কেহ নাই, উনার মতন জ্ঞানী আর কেহ নাই। উনি পৃথিবী পরিচালক। ঠিক না বেটি? ওয়াকতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। লুব্বুন শব্দের অর্থ হলো মগজ। লুব্বুন শব্দ হলো মগজ, তার বহু বছর হলো আলবাস। মগজ বলা কারা, বুদ্ধিমান কারা, 1400 বছর আগে কোরআন আল্লাহ লিখে দিয়ে দিছে।
আমরার মতে বুদ্ধিমান হলো যে ধনী হয়ে গেছে, আমরার মতে বুদ্ধিমান হলো যে সরকারি বড় একটা পদ পাইয়া লাইছে, আমরার মতে বুদ্ধিমান হলো বহন করে 3টা বাড়ি বানাইলে যে, আমরার মতে বুদ্ধিমান হলো যে চাঁদের দেশে গেছে, আমরার মতে বুদ্ধিমান হলো যে নিহি মঙ্গল গ্রহে গেছে, আমরার জন্য বুদ্ধিমান হলো যে নিহি মহাশূন্যের মধ্যে স্টেশন বানায় লাইছে, আমরার মতে বুদ্ধিমান হলো যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ কো একটাও বুদ্ধিমান না, সব হইল নির্ভুল। সুবহানাল্লাহ জোরে গান। বুদ্ধিমানের গুণগুলি শুনেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ক বুদ্ধিমান হইল ওই লোকটা যে ঈমান গ্রহণ কইরা সবসময় আল্লাহর জিকির করে। বুদ্ধিমানের গুণ হইল 2টা, ঈমান আর জিকির। কোন কিতা কিতা? আরো জোরে। এই গুণ কেডা কইছে? প্রশ্ন জাগে হুজুর, ঈমান আর জিকির বুদ্ধিমান কেমনে হইল? যে বেড়া মঙ্গল গ্রহ গেছে গায়ে দে বুদ্ধিমান, অত বড় জ্ঞানী আল্লাহ জ্ঞানী না। কেমনে জ্ঞানী না? ও যে নাকি ব্রাহ্মণবাড়িয়াতে 3টা বাড়ি বানাইলো, ঢাকাতে 3টা বাড়ি বানাইলো, নিত্য নতুন যন্ত্রপাতি বানাইলো, মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, সে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের শান্তি গ্রহণ করেছে। আর যে ঈমান গ্রহণ করার পর জিকিরে লাগিয়ে গেছে গা, হে চিরকালের চিরস্থায়ী শান্তি গ্রহণ করছে। ঠিক না বেঠিক জোরে কর? অস্থায়ী শান্তি ভালো না চিরস্থায়ী শান্তি ভালো? জানা নাকি মঙ্গল গ্রহ দখল করছে, চাঁদের দেশে চলে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে, দেশের মালিক হয়ে গেছে, কিন্তু ঈমান নাই, আল্লাহর ইবাদত নাই। আল্লাহ কাছে বুদ্ধিমান না, কুত্তার চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ জোরে কয়, আরো জোরে, আরো জোরে। একটা উদাহরণ দিতাম নি, ঘুমে ধরছে। এক লোকে আর একটা লোকরে বলল, কিরে তুই একটা কাজ করস না, আমার এখানো 10 তলার একটা বিল্ডিং আছে, এক রাত্রের লাগিয়ে তোরা আমি মালিক বানাই দিলাম। এক রাত্র তুই থাকবে, যা মনে চামত করতে করবে। তবে সকালবেলা গেলাম গাড়টা দৌড়ে বাই চলে দেব। আর যদি তুই 1 বছর সুবর খিচ্ছা যদি বয়াতে হস, তা আমার আরেকটা 10 তলার বাড়ি আছে, এটা তোর নামে আজীবনের লেগে লিখা দিলাম। ওহন তুই সুবর করে 1 বছর বয়া থাকবে না এক রাতের লাগি 10 তলই নিবে কুন্ডা? এই বর্বর কগে থাকো, আমার এক রাতের লাগি দিলেন 10 তলাটা। আচ্ছা, আমরা আল্লাহর কসম হয় এখন হে বেকল না জ্ঞানী? হে বেকল না? হে 1টা বছর সুবর করলে আজীবনের লাগি 10 তলা বাইতে যে 1 বছর সুবর করতে রাজি না, এক রাতের লাগিয়ে দিব 10 তলা হেরে জুগাতে পারে সকালবেলা বাইর করে দিব। এটা বলে হের বাবা। যারা নেই ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানের দল, তাদের দুনিয়ার উন্নতির অভাব নাই, দুনিয়ার টাকা পয়সার অভাব নাই, দুনিয়ার অস্ত্রের অভাব নাই, দুনিয়ার অর্থের অভাব নাই। তারা এক রাত্রের জন্য শান্তিটা গ্রহণ করে নিজে। ঠিক না বেঠিক? আর যারা ইমানদার আল্লাহওয়ালা, চিরকালের জন্য জান্নাত দখল কইরা নিচে। আল্লাহ জোরে গেলায়, আরো জোরে। আল্লাহ বলেন, বেঈমান কাফিরের দলেরা দুনিয়াতে যত ভালো কাম করবে, দুনিয়াতে আমি সুখ দিয়া দেবো, দুনিয়াতে সম্মান দিয়া দেবো, দুনিয়াতে টাকা দিয়া দেবো, দুনিয়াতে পয়সা দিয়া দেবো, দুনিয়াতে বড় বড় পদ দিয়া দেবো। এটা দুনিয়াতেই বদলা, ময়রা গেলে গা কিচ্ছু পাবে না, চিরকালের জন্য জাহান্নামে জ্বলবে। দুর্গণা গেলি
উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লাল্লাহ। জান আমেরিকা, দুনিয়ার বেহেস হলো আমেরিকা। এই জন্য তো বাঙালি আমেরিকা যাইতেছে তাফাক, ঠিক না বেদিক? আমেরিকার এরা তো বেঈমান, এরার এত সুখ আল্লাহ কেড়ে দিল। লন্ডনের তারা বেঈমান, এরার এত সুখী কেন করলো? জাপান জার্মানের এরা নাস্তিক বেঈমান, এরারও তো অর্থ সম্পদ আল্লাহ কেন দিল? এরারেও তো এত সম্মান কেড়ে দিল, এদেরকে এত ক্ষমতা কেন দিল? আল্লাহকে দুনিয়াতে দিছি, আখিরাতে কুস্তালাই, ঠিক না বেদিক? এরা দুনিয়ার নগর শান্তি বাচ্চা নিজে, আর তোরা এরার মতন নাম যদি ধৈর্য ধারণ করতা যত, ইমানটা যদি মজবুত রাখো আর আমারে যদি ডাকো, আমি আল্লাহ তোরে চিরকালের জন্য সুখী বানায়া দিমু। সুবহানাল্লাহ, জোরে গলায় আরো জোরে। আরেকটা উদাহরণ দিতাম নি। এক বৈজ্ঞানিকে একটা ঘর বানাইছে, এই ঘরটারে ঝোলায়া রাখছে মোটা মোটা বড় বড় রশ্মি দিয়া। কি দিয়া? রশ্মি। এই ঘরটার নিচে হইল জ্বলন্ত আগুন, আর যে রশ্মি দিয়া ঘরটারে ঠাঙ্গায় রাখছে, এই রশ্মির মেয়াদ হইল মাত্র 5 বছর। 5 বছরের পর রশ্মি চিরা দিব, চিরাইল গায়ে কই পড়ব? আগুন। কিন্তু ঘরটার ভিতরে এসি আছে, খাট আছে, পালং আছে, টেলিভিশন আছে, সব আছে। কিন্তু হে যে আরামে বই রয়েছে, যে রশির সাথে ঝুলন্ত, রশির বয়স হলো মাত্র 5 বছর। 5 বছর পরে টেম্পার গেলে যখন যে শিরব তখন করবো কোনো না। আচ্ছা, দুনিয়ার কেউ যদি নিচে আগুনের টালটা দেহে আর রশ্মির ঝুলন্ত ঘরের ভিতরে হের আরামে দেহে, কেউ হেরে করবো হে বুদ্ধিমান, এ ফাগলের গুরু ফাগল, ঠিক না বিটি? রশ্মি যখন ছিড়া দেবো গা, আগুনের মধ্যে পড়বা। তুমি অস্থায়ী শান্তি গ্রহণ করা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হয়েছে না, ঠিক না বিটি? ওই হুদির ধরে না, তোরা যত শান্তি অর্জন করছ, এই শান্তির নিচনে আল্লাহ জাহান্নাম দেয়া রাখছে, এই আরামের নিচে আল্লাহ জাহান্নাম দেয়া রাখছে, এই শান্তির নিচে জাহান্নাম দেয়া রাখছে। সব যখন বুঝবে, সাথে সাথে জাহান্নামে যাইবে, ঠিক না বিটি? জোরে কর, আরো জোরে। কোন মানুষের দন দীক্ষা এই কথা জীবনও কয়েন না যে আল্লাহ বুঝে হেরে বালাভা, এই কথা কোন জীব? কারণ বড় ধনী ছিল, কারণটা আল্লাহ ভালো হয়েছে, মজুরি কোনা গেলে ধনী হইলে আল্লাহ ওনারে ভালোবাসে। মিশা কথা, ঠিক না বিদিক? জোরে কর। তার কাছে যদি বাক্কা ইমান থাকে, আর যদি গভীর রাত্রে যদি আল্লাহর জিকির আজকার যদি থাকে, তারে আমার আল্লাহ বালাফা, ঠিক না বিদিক? জোরে কর। আজকে দেখতেছ সে বিরাট বড় ধনী হয়ে গেছে, কিন্তু তার নিচে কি আছে তুমি বলতে পারবা না, ঠিক না বিদিক? জোরে কর। হইতে পারে তার ধনের নিচে জাহান্নাম আছে, জাহান্নাম আছে, ঠিক না বিদিক? জোরে কর। আমার কষ্ট দিতেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা ঈমান গ্রহণ করার পরে দাঁড়ায়া জিকির করে, বৈশা জিকির করে, শুয়া জিকির করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন থাকে। আল্লাহ কহে বুদ্ধিমান, হে পুরা জান্নাত কিনে লেছে। জান্নাতের বাড়িটা কদিনের লাগি কিনছে? সারা বছর না, ও চিরকাল, অনন্তকাল। ইহুদিরা যে দুনিয়ার শান্তিটা কিনছে 8-10 বছরের লাগি, 50 বছরের লাগি, আর হে যে জান্নাতের বিল্ডিং কিনছে অনন্তকালের লাগি। এই কারণে হে হইল বুদ্ধিমান আর হে হইল গাদা, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। বুদ্ধিমানের গুণ হলো 2টা। 1 নম্বর হলো ইমান। কই না? আলহামদুলিল্লাহ। আমরা ইমান আসেনি? আছে।
আছে না? এই শরীয়তের মধ্যে যতলা এবাদত আছে, সবচেয়ে সহজ এবাদতটার নাম হলো ঈমান। নামাজ থেকে সহজ, রোজার থেকে সহজ। এখন যদি মনে করেন যে আপনি 2 রাত নামাজ পড়বেন, তাহলে উজু করণ লাগবো, নি উজু করণ লাগবো। কাপড় যদি না পাকতে কাপড় ভাগ করণ লাগবো, গোসল ফরজ দিলে গোসল করণ লাগবো। এটার মধ্যে ঝামেলা আছে, কিন্তু ঈমান গ্রহণ করার মধ্যে এটা এত সহজ, কোনো ঝামেলা নাই, খালি বিশ্বাস করে লাগবো আল্লাহ এক, নবী এক, আল্লাহ ধরে গল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা মুখ দিয়েও কোন লাগে না, অন্তর দিয়ে বিশ্বাস করলে চলে। ওই শরীয়তের মধ্যে যত ইবাদত আছে, সবচেয়ে ইবাদত হলো ঈমান। ঈমান, কিন্তু এই ঈমানের বদলে আল্লাহ জান্নাত দান করবে। এই সহজ ইবাদত ঈমানটা সকলেই গ্রহণ করতে পারবে না, আল্লাহ যারে তৌফিক দিবে সে ওই গ্রহণ করবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে গলা। সহজ হলে কি কামব, গ্রহণ করতে পারবে না আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি না চায়। তো আল্লাহ যদি এই ঈমান গ্রহণ করার সুযোগ আমরা আল্লাহ দিছে, ঠিক আছে না? যদি আমরা ইহুদির ঘরে জন্ম নিতাম, সেই তো আমরা বাদ গেলাম। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে বাদ গেলাম ওরা। ঠিক না বিডিং ধরে কর? ইহুদির ঘরে জন্ম দিছে না, খ্রিস্টানের ঘরে জন্ম দিছে না, হিন্দুর ঘরে জন্ম দিছে না, বুদ্ধর ঘরে জন্ম দিছে না, মুসলমানের ঘরে জন্ম দিছে। আবার আমরা রে ঈমান দান করছে। হাজারশ পর আল্লাহ তোমার দরবারে, দয়া করে দিলা জন্ম মুসলমানের ঘরে। সুবহানাল্লাহ কইলাই, দয়া করে দিলা জন্ম মুসলমানের ঘরে। যদি তুমি দিতা জন্ম বেদিন কাফিরের ঘরে, জাহান্নামের লাকড়ি হইতাম এই জীবন গেলে। ঠিক আছে নি? আরো জোরে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ট্রাম্প। বিশাল রাজ্যের অধিপতি। অভাব আছে কোনো জিনিসে? অভাব নাই। এই লোকটার দাম আর আমরার বাহাইলের মুসলমান ফকির বেড়া যে ভিক্ষা করে, এই বেড়ার দাম আল্লাহর কাছে সমান সমান। ওই আমেরিকার কাম থেকে কোটি গুণ দামি হলো এই ফরিহা বেড়ার দাম। কারণ ফহির বেড়ার দেহের ভিতরে ইমান আছে আর হের ভিতরে ইমান নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। বুদ্ধিমানের 2 গুণ, এক গুণ হলো ঈমান, আর এক গুণ হলো সব সময় আল্লাহরে স্মরণ করা। যে সব সময় আল্লাহরে স্মরণ করবে সে গুনাহ করবে না, গুনাহ করব। আর যে গুনাহ করে বোঝা গেল তার কলবের ভিতরে আল্লাহর ধ্যান নাই। একটা লোক যদি ভাবে যে আল্লাহ তো আমার সাথে আছে, তাই নিয়ে তো দেখতাছে, এটা যদি কলবের মধ্যে কাজ করে, এক গুনার কাছে গেলেই মনে বাড়ি বাড়ি তুই যে গুনাহ করবে আল্লাহ তো তোর সাথে দিকা লেতেছে তো। সুবহানাল্লাহ। এক ফিসাব, ওনার 5 জন খলিফা, আরেক বেটা নতুন মুড়ি দিছে, মুড়ি দেওয়া মাত্র নতুন বেটাকে খেলাফত দিয়ে নিছে। পুরান খলিফারা কই দিব যে আমরা ফিসাবের ইনচার্জ, আমরা খেলাফত দিছে 12 বছর পরে, আর এই বেড়া মাত্র মুড়ি দেওয়া মাত্রই তারা খেলাফত দিয়ে লাগছে। কোন কারণে? এরা যে কানা গোসা করতেছে, ফির সাহেবের কানও এই কথাটা গেছে। ফির সাহেবে এই 5 জন পুরান খলিফা আর নতুন মুরিদরা কইছে
তোরা 6 জনে 6টা মুরুখ জব করে আনবে এমন জায়গা যাতে কেউ না দেয় পারবি না ইটা কোনো একটু ব্যবহার হইল 6 জন গেছে মুরুখ লিয়া জব করতো কেউ যেমন না দেয় কেউ জব করছে গাছের আশখাত কেউ জব করছে বেতারার ভিতরে কেউ জব করছে বাঁশের জারে শিবা কেউ পর্দা টাঙ্গায় পর্দার ভিতরে জব করছে 5 জনে মুরুখ জব করে না কইল বিশ্বাস এমন জায়গায় জব করছি কেউ দেখছে না কেউ দেখছে না বলে না ওই যে বাড়ে মুরুখ দোয়া মাত্র খেলা বলতেছি এ আর মুরুখ জব করছে না জেতা মুরুখ লয়ে গেছে ফিরে জিঙ্গে আর তুই জব করলে না কিনলি কেমনে জব করো আমরা তো বলছিলেন কেউ যেমন না দেখে আমি যেখানে জব করতাম যাই দিহি আল্লাহ চাই রুচি আল্লাহ গা আপনি বলছেন কেউ যেমন না দেখে কেউ যেমন না দেখে কেউর ভিতরে আল্লাহ তো আছে না নাই আমি যেখানে দিই আল্লাহ যেখানে দিই আল্লাহ যেখানে দিই আল্লাহ বাকি 5 জন খলিফা হুজুর এমন ব্যক্তি নগদ খেলাফত পাওয়ার যোগ্য সুবহানাল্লাহ জোরে গেলাম এক আল্লাহর ওলির কাছে এক সুর বেড়া গিয়া মরে দিছে মরে দিয়ে হ্যাঁ তওবা করে দিছে যে জিন্দিগি যে যা করছি আর এগুলো করতাম না একটা মানুষ তওবা করলে তার আমল নামাত কোনো গুনাহ থাকে না এক বড় লোক ফির সাহেবের দাওয়াত করছে যে আপনার যে খলিফা আছে এরা লয়ে গিয়ে আমার বাড়ির চিত্তে খানা খাইবেন দুপুরের সব কয়েকটা সুর বেড়া যে মরে দিচ্ছে এই বেড়ার তুই হলো দাওয়াত আছে আর ফুরান যে খলিফা আছেন না কয়েকজন হেরার লইছে এরা যখন ফির সাহেব ঘর থেকে বাড়িয়েছে বাড়িয়ে মাত্র একটা সাজায়া এরার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে এরা সামনের দিকে যা সাজও যা ফির সাহেবে মনে মনে কই যা আমার কেরামতি আর ফুরান হলে বেরা কয় তা হইল আমরার কেরামতি আর সুর বেড়া কয় আমার তো কোনো কেরামতি না আমি এনে সুরি সারছি ওই দিন ফুলাবার কিতা করতেছে দেখছেন আপনারা ফুলাবানগুলিরে সামলান তোমরা ভলান্টিয়ার রাখবা যুবকরা না বলে তফসিল দিছ যুবক কো তোমরা ইয়া করবা যুবক যারা আছো সবাই মাঠে দেখবা আর ভলান্টিয়ার থাকবা এটার সুশৃঙ্খলতা রক্ষা করবার লাগে ঠিক না বেটি সোর বেড়া মনে মনে তো আমার কোনো তেরামতি নাই আর খলিফা যারা আছেন না প্রত্যেকের দাবি আমার কেরাম ফির সাহেবকে দূর দূর আমার কেরাম যাক এরা 5 জন গেছে খাইতো খায়া যাব না আবার বাড়ির দিকে পথ দিছে শ্বাসটাও আবার পথ দিছে এরার মাথার উপর যে ফির সাহেবের বাড়ির কাছাকাছি গেছে পরে ওই যে সুর বেড়া মরে দিছি এই বেড়া গভীর সাহেব বজর আমরা আমার একটু সরি দিন আমি বাড়ির যাবো না যাও তুমি আয়া হই সুর বেড়া যখন এরার থেকে আলাদা হয়ে রওনা দিছে শ্বাসটার সাথে সাথে সুর বেড়ার মাথা বরাবর গেছে গা আর তারা বলছে কালি ফিরে গাড়ির তা আমার কারামত না দি সুরের কারামত দি সুবহানাল্লাহ জোরে গাওয়ায় আরো জোরে আরো জোরে আল্লাহ আমরা কারামত না রে হের কারামত এই কারণে কাউকে ঘৃণা করতে না এটা শরীয়তে বিলকুল নিষেধ করে রাখছে কোনো মানুষকে ঘৃণা করবা না নিজের সবসময় শুরু মনে করবা ঠিক আছে নি ঠিক আছে নি আমার মতন নরাদম আমার মতন নিকৃষ্ট আর কেউ তুমি কাজে কর্মে এই কথা প্রকাশ করো না যে তোমার থেকে বড় লোক আর কেউ এক ডাহাত বেড়া এই কথাটাকে বয়ানা ফেলেতেছি ডাহাতি করতে ডাহাইতের গেলে একটা ইয়ে আছে গুরু আছে দিও এই বেড়া বুড়ো হয়েছে গে পরে ওনার এই বেড়ার সাথে ডাহাতি করবার লেগে নেয় না ডাহাতরা বলছে তোমার নেওয়ান যেত না কেন তোমার নিলে তুমি কাইসা দিবা
বুড়ো হইসু না, তখন আমরা মানুষ ধরে নিব, তোমার সাথে নিতাম না। যে বুড়া বড় গা ডাহাতি করে জীবন শেষ করলাম, ফেট পারলাম, ফেট পারলাম কেমনে? এরা তো আমার সাথে নিত না। এ ডাহাত বেড়া লম্বা একটা পাঞ্জাবি ফাগরি, এবার দা তসবি আতগুলা সুন্নতি লাড়ি লইয়া বট গাছের তলে বই গেছে, বইয়া জিকির শুরু করে দিছে। জিকির করে নামাজ পড়ে এই এলাকার মানুষ তার ভক্ত হয়ে গেছে। হঠাৎ 7 জন যুবক গিয়া বলতেছে, হুজুর আপনার কাছে আমরা মুড়ি দিব। ডাহাত বেড়ার কাছে, ডাহাত বেড়া মনে মনে আমার কাছে মুড়ি দিবা, আমি যে কিতা তুই জানতে আমরা জানাতে বাইর করলে ঠিক না বেদি, মানে আসল কথা কয়ে দিলে এর বিপদও পড়তো না। ঠিক আছে রে বাবা, তোরা মুড়ি দিতে হইতে ও মুরিদ করছে, মুরিদ করছে, হ্যাঁ রে কুস্তা দেওয়ার লাগতো না, হ্যাঁ এই বেটা তো কুস্তা দেন না। বলছে তোরা একটা কাম করিস, এই 5 ওয়াক্তের নামাজটা করিস, আর সবসময় তোরা জিকির আজকার করিস, জিকির করলাম বাদ দিস না। এ 5টা যুবক 5 ওয়াক্তের নামাজ পড়ে সবসময় আল্লাহর জিকির করে, করতে 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 5টা আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ ওলি বানাইলে বানাইতে পারেনি, আল্লাহরা তো সব ক্ষমতা আছে। এই 5 জনে একদিন পরামর্শ করলো যে লোসেন আমরা মুরাকাবাত বইয়া দেখি আমরা কে কোন তবকার মধ্যে গিয়ে হচ্ছি। সুবহানাল্লাহ, এরা মুরাকাবাত করছে, বইয়া কে কোন দরজার মধ্যে গিয়া হচ্ছে মারেফতের জগতে এরা দীক্ষা লাইছে। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান। কিতা ধ্যান করা, এই ধ্যানে বসা যার যার পজিশন দীক্ষা লাইছে। সুবহানাল্লাহ ধরে গেলেন। এবার 5 জনে বলল, কিরে আমরা তো যার যার পজিশন দেখছি, লহন মুরাকাবা করে দিহি আমরা ফিরসাব কোন তবকাত আছে। যার উসিলে আমরা আল্লাহরে চিনছি, উনি কোন তবকাত আছে দেহন লাগতো না। 5 জন মুরাকাবাত বসে, মুরাকাবাত ধ্যানও বসে, ধ্যান করতে 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 ফিরসাবের তবকার কোনো বিচারে টিচারে কেমনে বলবে ডাহাই তো ঠিক না, বিনিক করে গো ফিরের কোনো তবকা বিচারে হয়েছে না। 5 জনে কইল ব্যাপারটা কিন্তু তাই নিয়ে কই আছে, তাই নিয়ে যে কোনো পজিশন মর্যাদা দেখতেছি না কোথা। আচ্ছা লো আমরা না ডরে হুজুরিকে জিঙ্গাই ব্যাপারটা। 5 জন গেছে, গেল আল্লাহর ওলি সুবহানাল্লাহ, আপনার মাধ্যমে আমরা আল্লাহরে চিনছি, মারেফত পাইছি, তরিকত পাইছি, হাকিকত পাইছি, সব পাইছি, আল্লাহরে চিনছি। আমরা মুরাকাবাত বইয়া যার যার পজিশন দিকে লাইছি, কিন্তু আপনার কোনো পজিশন বিচারে পাইছি না। আপনি কোন তবকাতে আছেন জানতে চাই। এই কথা বলার সাথে সাথে ফিরসাব কাঁদতে শুরু করছে। ফিরসাব কান্দে, তার চোখের পানি বুক বয়ে যাওয়া আরম্ভ করছে। 5 জন যুবক বলেন, হুজুর আপনি কান্দেন কেরে, আসল কথা বলেন। তিনি বলতেছে, বাবারে তোরা এই কিনের দ্বারা আল্লাহর ওলি হয়ে গেছ, আমি হইলাম এই লোক, আমি ডাকাত, আমি এখানে বসছি বলি আল্লাহদের পোশাক পইরা বাঁচবার লাগি। সুবহানাল্লাহ দুর্গ, তোরা তো তোরার একিনের কারণে আল্লাহর হয়ে গেছ, আমি তো তকওয়া যাইতে পারছি না। তবে তোরা যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ওলি বানায় দিতে পারে। তখন 5 জন যুবক মাবুদের ডাক দিয়া বলে, মাবুদ এই লোকটারে তুমি ওলি বানায়া দাও, ওলি বানায়া দাও। সঙ্গে সঙ্গে ডাকাতরেও ওলি বানায়া দিছে। পীর সাহেব আল্লামা শেখ মেরাজুল্লাহ কাসিমি সাহেব, নারে তাকবীর। জিকির 2 প্রকার, একটা হলো মুখের জিকির
আর একটা হলো অন্তরের জিকির। এই দুনোটা জিকির আমরা সবসময় চালাই যেতে। অন্তরের জিকিরটা অন্তরের মধ্যে সবসময় আল্লাহর কথাটা হাজির রাখতে। ঠিক আছে নি? আমি যেখানে যাবো সেখানে আল্লাহর জিকির আমার অন্তরে থাকবে। এগুলো বড় জিকির একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। শেষ বলে তারা বলবে, ও আমরা রব, এই সবগুলি তুমি অনর্থক সৃষ্টি করো নাই, সবগুলি কোনো না কোনো কাজের লাগি বানাইছ। ঠিক না বেঠিক? ও আল্লাহ, সূর্যকে তুমি অনর্থক সৃষ্টি করো নাই, চন্দ্রকে তুমি অনর্থক সৃষ্টি করো নাই, ঘাস বিরিকি তরলতা অনর্থক সৃষ্টি করো নাই। প্রত্যেকটি জিনিসটা কোনো না কোনো কাজের লাগি বানাইছ। কারণ অনর্থক জিনিস বানা ফাজিল মানুষ যারা, এরা ফাজিল মানুষও অনর্থক জিনিস বানাইব। তুমি তো আল্লাহ, তুমি অনর্থক জিনিস কেমনে বানাইবা তুমি সবগুলি কাজের জন্য বানাইছ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ, তুমি অনর্থক কোনো জিনিস বানাইছো না, সবগুলি কাজের জন্য বানাইছো। সুবহানাকা, অনর্থক কোনো বস্তু বানাইতে তুমি পবিত্র। তুমি আবার অনর্থক জিনিস বানাইবা কি লাগি? যা বানাইছ সব কাজের লাগি বানাইছ। ঠিক না বেটি? পথের দুর্বারও আমরার কাজের লাগি বানাইছে। পাহাড়ের মধ্যে হাজার হাজার গাছ আছে, কাজও লাগে না, কোনাগুলি কাজের লাগি বানাইছে। তোরা কোনো চিনচত না, চিনবে ভবিষ্যতে। ঠিক না বেটি? জোরে কর। যাক, অনেকক্ষণ বয়ান করে নিছি। আমার ঘরে অনেক উলামা একরাম আছে, তারা পবিত্র কোরআন থেকে আলোচনা করবে। আমি আমার বয়ানটা শেষ করলাম। আয়াতগুলি শেষ করা আমার পক্ষে সম্ভব না। আমরা ফার্স্ট ওয়াক্তের নামাজ কান ভাই পড়ি, রাজি আছিনি সবাই? সবসময় জিকির আসার করতে রাজি আছি তো? আল্লাহ আমরা সবাই তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।